হ্যালো বন্ধুরা, জার্নি অফ আস ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকটি ব্লগে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন বাজে 8:30 বাজে। ছোটো নপু স্কুলে গেছে, সোফার ওপর সাজিয়ে দিয়ে গেছে। ওর হচ্ছে যত সব টয় আছে সব একই দিকে মুখ করে একে অপরের পেছনে পেছনে সব সাজিয়ে দিয়ে গেছে। এরা নাকি ঘুমাচ্ছে, স্কুল থেকে এসে এদেরকে তুলবে। তো সকালবেলা অনেক দিন পরে ছোলার ডাল আর লুচি করেছে অতসী, কারণ আমি কয়েকদিন ধরে ঘ্যান করেছিলাম, অনেক দিন ছোলার ডাল দিয়ে লুচি খাওয়া হয়নি, সেজন্য সকালে ব্রেকফাস্টে জম্পেশ খাওয়া দাওয়া করার পরে আমি একটু নিচে বেরিয়েছি গাছপালা দেখার জন্য। আমাদের জামরুল যে গাছটা আছে সেই গাছের নিচে প্রচুর ছোট ছোট জামরুল পড়েছে, এগুলো পেকে গেছে, খাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। কিন্তু এত জামরুল কে খাবে? মা প্রায় প্রত্যেক দিনই এক বাটি করে জামরুল দিয়ে যায় আমাকে, কিন্তু অত তো জামরুল খাওয়া যায় না, 3-4টে খাই আর বাদ বাকিগুলো সব ডাস্টবিনেই ফেলাতে যায়। জানি গাছের ফল নষ্ট করছে, কিন্তু কিছু করার নেই আর কি, অত জামরুল খাওয়ার মতন লোকও নেই। কিন্তু জামরুলগুলো খুবই সুস্বাদু খেতে, মিষ্টিও আছে। এটি সাদা জামরুল, আর একটি লাল জামরুলের গাছ আছে যেটার ফলন একটু কম হয়। এখানে দেখছো যে সাদা জামরুলের গাছে কত থোকা থোকা জামরুল হয়েছে, এটা নিচ থেকে দেখতেও খুব সুন্দর লাগে। আর পাখিগুলো তো একদম খেয়ে পরে বেঁচে আছে, প্রচুর জামরুল খাচ্ছে ওরা কিচিরমিচির করে, ওদের খাওয়ার কোনো অভাব নেই। থোকা থোকা জামরুল হয়েছে, গাছটাও বেশ বড় হয়ে উঠেছে। এখন যেহেতু একটু হালকা বৃষ্টি হচ্ছে সেজন্য সবুজ পাতাও ছেড়েছে, আর লম্বা হয়ে গেছে গাছটা, বেশ অনেকটা ডালাপালা ছড়িয়ে বেশ লম্বা হয়ে গেছে। তো এই জিনিসটা দেখে খুব সুন্দর লাগছে। এছাড়া বাড়ির কাজ তো চলছেই, প্রত্যেক দিন ঠোকঠাক ধূপ ঢাপ করে আওয়াজ হয়। তো এখানে আমাদের যে সেফটি ট্যাঙ্ক আছে সেই জায়গাটার নিচে জায়গাটা ছিল সেটা একটু রাবিশ দিয়ে ভর্তি করে সেই জায়গাটা নিট প্লাস্টার করে দেওয়ার প্ল্যান আছে। আর ঢাল করে জলটা জাস্ট পেছনের যে ফাঁকা জায়গা আছে সেখানে ফেলে দেওয়ার প্ল্যান করেছি। তো সেই জন্য এখানে রাবিশ ফেলছে, গার্বেজ ফেলছে, আর একটা বড় পাইপলাইন বানিয়ে দিয়েছি, যার ফলে পুরো সব ড্রেনের যে ওয়াটারগুলো সেগুলো সব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়। তো এইখানে প্রায় 10 লরির মতন মাটি পড়েছে, বিরাট লম্বা জায়গা, আর অনেকটা উঁচু করেই করা হচ্ছে, সেটার জন্য বেশ অনেকটাই গার্বেজ লেগেছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দেখলাম যে দাদারা এসে ঝুড়ি করে গার্বেজগুলো ফেলছে। তো ওপর থেকে দেখছিলাম, এখন নিচে এসে দেখছি যে প্রায় পুরোটাই ভর্তি হয়ে গেছে। আর বলেছি যে একটু সাবধানে পাইপগুলো বাঁচিয়ে গার্বেজ ফেলতে। স্কুল থেকে ফিরে এসেই ব্যস্ত হয়ে গেছে, তার কারণ হচ্ছে যে ছোটো দুপুর আজকে স্কুলে ওর একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছে সবাইকে। এইটা একটা উডেন একটা গিফট, যেটা যে ক্রস আর গোল্লা দিয়ে আমরা যে খেলি সেইটা দিয়েছে, বেশ দারুণ। এটা এরকমভাবে পুরো খেলা যাবে আর কি, সব কটা বের করে নিয়ে বেশ দারুণ জিনিস দিয়েছে, এটা পুরো ইউনিক জিনিস, এটা আমি কোনোদিন আগে দেখিনি। তো অন্যান্য সময় অন্যান্য বার্থডেতে এমনি চকলেট, তারপরে অন্যান্য যে পেন্সিল বক্সের সেট এই ধরনের দেয়, এই গিফটটা খুব সুন্দর দিয়েছে। আর দিয়েছে হচ্ছে এই যে বাবলস, সেটা খুলে গেছে, ছোটো নুপু খুলে দিয়েছে। আমি খুলিনি, এমনি খোলা ছিল। ও আচ্ছা। তো ছোটো নুপু যেটা নিয়ে আরেকটা ব্যস্ত হয়ে আছে সেটা হচ্ছে এরকম একটা ম্যাজিক একটা দিয়েছে স্ক্র্যাচ বুক। এই যে ব্যাম্বু স্টিকটা আছে, এই ব্যাম্বু স্টিকটা দিয়ে এরকম কালো ইয়ের মধ্যে ঘষলে সুন্দর কালার হচ্ছে, রেনবো কালার হচ্ছে। ছোটো নুপু আস্তে আস্তে ঘষো, কেটে যাবে, আস্তে আস্তে স্লোলি। এটা স্ক্র্যাচ করে এটা করছে। ছোটো নুপু খুশি হয়েছো? কার জন্মদিন ছিল আজকে? নাম জানো না বন্ধুর? নিউ ফ্রেন্ড নাকি? আর এই চকলেটটা দিয়েছে, এটা ছোট্ট চকলেট পোলো চকলেট আবার হয় দেখি। ওয়াও, দেখে ফেলি। কেমন লাগছে? বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। খা, মিন্ট দেওয়া চকলেট। কি হলো? তুমি একটা খাও। তুমি খাও, খেয়ে নাও। স্নান করতে যাওয়ার আগে ছাদের উপর এসেছিলাম আমি আর ছোটো নুপু, দেখলাম যে আমাদের যে আম গাছে বাসা বেঁধেছিল যে পাখিটা, তার বাচ্চাগুলো 3টে বাচ্চা ছিল, সেইগুলো বেশ বড় সড়ো হয়ে গেছে। এরা এখনও উঠতে শেখেনি, ডানা ছটপটাচ্ছে কিন্তু ওড়াটা শেখেনি। 3টে পাখি এখানে বসে আছে, ওর মাও এসে বসেছে। বাসাটা আর কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়ে যাবে শুকিয়ে। আজকে ঘটনাচক্রে হচ্ছে ফাদার্স ডে,
তো সেটা আমাদের বা মতো বাবাদের জন্য আজকের দিন। মিও আমোর থেকে একটা সুপার বাবা দেখা একটা কেক জোগাড় করা হয়েছে, আর একটা কার্ডও আনা হয়েছে। কেকটা কাটা হবে, ছোটো নুপু কাটবে, দিয়ে নাকি আমাকে খাইয়ে দেবে। তো সেটা নিয়ে বেশ মজা মস্করা হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 7টা। ছোটো নুপু এসে আমাকে বলছে, পাপা একটা ভালো জামা পরে আসো, কেক কাটবো। তো সেজন্য আমি একটু ড্রেসিং ফ্রেসিং করে এলাম। হ্যাপি ফাদার্স ডে দেখি নুপু। পাপা কোথায়? হ্যাপি ফাদার্স ডে টু ইউ। হ্যাপি ফাদার্স ডে টু ইউ। হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে। I love you, Papa. We both love you. গাগা গুগু। তুমি পাপাকে খাইয়ে দাও একটু। মাই পাপা, মেরি পাপা। খাও। হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। না ওরকম নয়, হাত ধরে খাও। কেন এই সাইডটা ধরো, হ্যাঁ পড়ে যাবে। খাও। পাপাকে একটু খাইয়ে দাও।